হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে ডেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে, দুনিয়াতে তুমি যেভাবে ধীরস্থিরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতা, আজকে এই কিয়ামতের ময়দানেও তুমি ধীরস্থিরভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো, কোরআনুল কারীমের আয়াত পাঠ করতে থাকো, আর সিঁড়ি তোমার জান্নাতের ফ্লোরগুলোর মধ্যে আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনগুলো যখন মাদ্রাসায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপর সাকিনা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের প্রতিটি আয়াতে যতগুলো অক্ষর রয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে একটা করে নেকি দান। এই একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করে দিয়া 10 নেকি কইরা দান। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করবে, একটা হরফ পাঠ করবে, তার জন্য 1 নেকি রয়েছে। আর এই একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকিকে পরিবর্তন কইরা একটা হরফ পাঠ করলে 10 নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এটা একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ লাম মিমের মধ্যে যেমন 3টা হরফ আছে, এই 3টা হরফের বিনিময়ে 30 নেকি মিলবে। বলে সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم فهو في سبيل الله حتى يرجع، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الشاعر في شان محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا
ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 15তম অধিবেশনে উপস্থিত সম্মানিত উপস্থিতি, সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক, বাংলা দূর দূরান্ত থেকে আগত অত্র জামিয়ার তালিবুল ইলম, উম্মার সেরেতাস হযরত উলামা ইকরাম, বাংলার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ এবং পদ্মার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে একটি তাফসীরুল কোরআন মাহফিলে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বলা এবং শ্রবণ করার তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে সেই মাওলা পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, উভয় জাহানের বাদশা, তাজদার মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে দুইটি হাদিস পাঠ করেছি, উক্ত আয়াতে কারিমা এবং হাদিস দ্বয়ের মাঝে ইলমে দ্বীন শিক্ষা করার ফজিলত, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু সময়ের মধ্যে ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করার প্রয়াস পাব। মুহতারাম হাজিরিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা যারা একত্রিত হয়েছি, আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে ভিন্ন ধর্মাবলম্বী কোনো ব্যক্তি অংশগ্রহণ করেছে? কথা বলেন, করেছে? করে নাই। আমরা সকলেই মুসলমান। আর মুসলমান, তার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। মুসলমানের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর এই ইসলাম এটা কোনো গোষ্ঠীগত অথবা বংশীয় উত্তরাধিকারের নাম নয় যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায়, ঠিক কিনা? বরং ইসলাম হলো এমন একটা জীবন ব্যবস্থার নাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ে এসেছেন, যা কোরআনুল কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত হয়েছে। সুতরাং যে ব্যক্তি এই জীবন বিধান মেনে নেবে এবং এই জীবন বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, সেই হলো সত্যিকারের মুসলমান, সেই হলো খাঁটি মুসলমান, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সুতরাং সত্যিকারের মুসলমান হতে হলে, খাঁটি মুসলমান হতে হলে আমাদের দুইটি বিষয় অতীব জরুরি। কয়টি বিষয়? দুইটি বিষয় অতীব জরুরি। এক নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন বিধানকে জানা, কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক বিষয়াবলীর জ্ঞান অর্জন করা। এক নাম্বার কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত জীবন বিধানকে জানা, কমপক্ষে প্রয়োজনীয় মৌলিক বিষয়াবলী জ্ঞান অর্জন করা। 2 নাম্বার, উক্ত জীবন ব্যবস্থার উপর নিজের জীবনকে পরিচালনা করা। উক্ত জীবন ব্যবস্থার উপর নিজের জীবন ব্যবস্থাকে কি করা? পরিচালনা করা। তো মুহতারাম হাজিরিন, এই 2টি বিষয়ের মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা বর্ণনা করেছি, এটাই আমাদেরকে প্রথমে করতে হবে, এটাই আমাদের প্রথমে জানতে হবে। কারণ আমল করার পূর্বে আমি যে বিষয়ে আমল করব সে বিষয়ের জ্ঞান প্রয়োজন হয়। সে বিষয়ের কি প্রয়োজন হয়? ইলম প্রয়োজন হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের মধ্যে একটি বাব কায়েম করেছেন যে কথা এবং আমলের পূর্বে ইলম থাকা আবশ্যক। বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল, কথা এবং আমলের পূর্বে ইলম থাকা আবশ্যক। আপনি সালাত আদায় করবেন, কিন্তু সালাত সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণে ইলম নেই, তাহলে আপনি তো সালাত আদায় করতে পারবেন না, ঠিক কি না? তো এজন্য সর্বপ্রথম এই 2টি বিষয়ের মধ্য থেকে আমাদেরকে আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান সম্পর্কে জানতে হবে। মুহতারাম হাজিরিন, এজন্য একজন ব্যক্তি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে, তারপর সর্বপ্রথম যে কাজটি তার উপর বর্তায়, যে বিষয়টি তার জন্য ফরজ হয়ে যায়, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কি দিক নির্দেশনা রেখেছেন, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য কি করণীয় বিধান রেখেছেন, তার জন্য কি বর্জনীয় বিধান রেখেছেন, এইগুলো সম্পর্কে ইলম অর্জন করা ওই ব্যক্তির জন্য আবশ্যক হয়ে যায়। আর এদিকে লক্ষ্য করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য ফরজ। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর উপরে ফরজ। কারণ যে ব্যক্তির মধ্যে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান থাকবে না, সে ব্যক্তি এই ইসলাম নামক জীবন ব্যবস্থার উপর নিজের জীবনকে পূর্ণাঙ্গভাবে এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে সম্ভব হবে না, ঠিক কি না? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিম নর-নারীর জন্য ফরজ। যে কোরআন এবং সুন্নাহর জ্ঞান আপনারা অর্জন করতে এখানে এসেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়ো তোমার প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, যে প্রভু মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়তে বলেছেন কার নামে? আওয়াজ করে বলেন, কার নামে? আল্লাহ তাআলা নামে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ জ্ঞান অর্জন করো তোমার সেই প্রভুর নামে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কে সৃষ্টি করেছেন? আমাদের রিজিক দাতা কে? আমাদের রব কে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমাদের রিজিক দাতা হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, তোমরা, আমি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছি, সর্বপ্রথম তোমরা আমার সম্পর্কে জ্ঞান অর্জন করো। তাহলে জ্ঞান অর্জন করতে হবে কার সম্পর্কে? একটু আওয়াজ করে বলুন তো ভাই, কার সম্পর্কে? আল্লাহ তাআলা সম্পর্কে। সর্বপ্রথম কার সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে ভাই? আল্লাহ তাআলা সম্পর্কে। কারণ আল্লাহ তাআলাই আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ তাআলা পরিচয় কি? আল্লাহ তাআলার উপর কিভাবে ঈমান আনতে হবে? আল্লাহ তাআলা কত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বিধান দেওয়া হচ্ছে? এগুলো সম্পর্কে আমাদের জন্য জানা আবশ্যক। এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই কথাই বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ। যে ইলমে দিন শিক্ষা করার জন্য আপনারা এখানে এসেছেন, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইলমে দিন শিক্ষা করাকে যেমন ফরজ করেছেন, ঠিক তেমনি ভাবে ইলমে দিন শিক্ষা করার বিষয়টাকে ইবাদতের সঙ্গে গণ্য করেছেন। যে বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমে দিন শিক্ষা করার বিরাট ফজিলত বর্ণনা করেছেন, বিরাট সওয়াব বর্ণনা করেছেন, অনেক মর্যাদা বর্ণনা করেছেন, যেগুলো হাদিসের মধ্যে একাধারে বর্ণিত হয়েছে। তো সেই হাদিসগুলোর মধ্য থেকে আমরা কিছু হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করতে হবে, কারণ আলোচনাগুলো আপনাদেরকে দিয়ে। কাদের নিয়ে? আপনাদেরকে নিয়ে। আপনারা যদি বুঝতে পারেন যে আমাদের কত দাম, আমরা যে এখানে এসেছি আমাদের যে কত দাম, এটা যদি আপনি বুঝতে পারেন, নিজের পরিচয় যদি কেউ জানতে পারে আমার দাম কি, আমার ওজন কতটুকু, তাহলে আপনি যে কাজের মধ্যে রত রয়েছেন ওই কাজটা আপনার জন্য করা সহজ হবে। নিজেকে নিজে যদি চিনতে না পারেন, নিজের দাম যদি না জানেন, নিজের ওজন যদি না জানেন, ওই কাজের মধ্যে মজা থাকবে না। আপনারা কতটা দামি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো পাঠ করা হলে আপনারা বুঝতে পারবেন। মুসলমান ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মোবারকে ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য বাড়ি থেকে বের হয়ে কোনো পথ ধরে, কোনো পথে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ এবং সুগম করে দেন। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! আমরা যদি কোরআন এবং সুন্নাহর ইলম অন্বেষণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কোনো পথ চলি, অর্থাৎ কোনো জায়গায় সফর করি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতে যাওয়া কি করে দেবেন? সহজ করে দেবেন। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানের যে ভয়াবহ বিভীষিকা থাকবে, এই ভয়াবহ বিভীষিকা থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্ধার করবেন, হেফাজত করবেন। আপনার আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন, যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, জান্নাতের মধ্যে দাখিল করাবেন, রব্বুল আলামিন বলেন এটাই হলো তার জন্য প্রকৃত সফলতা। এই হলো প্রকৃত সফলকারী ব্যক্তি, এই হলো প্রকৃত বিজয়ী ব্যক্তি, এই হলো স্থায়ী বিজয়ী ব্যক্তি। রব্বুল আলামিন বলেন যে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, সেই হলো প্রকৃত বিজয়, সেই হলো প্রকৃত সফল ব্যক্তি। আর আল্লাহ রব্বুল আলামিন যেহেতু ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য জান্নাতে যাওয়া সহজ করে দেন, বিধায় এটা আমাদের জন্য বড় একটা পুরস্কার, আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে কোনো জায়গায় সফর করে, সে ব্যক্তি ঘরে ফেরার পূর্ব পর্যন্ত ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় অবস্থান করে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার, যে ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হলো, সে তো আল্লাহ তাআলার রাস্তায় রয়েছে। সে যদি প্রতিমধ্যে অথবা ইলম অন্বেষণ করত অবস্থায় ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, তাহলে যেহেতু তার মৃত্যুটা শাহাদতের আল্লাহ তাআলার রাস্তায় হবে, বিধায় তার মৃত্যুটা শাহাদতের মৃত্যু হিসাবে গণ্য হবে, ওই ব্যক্তি শহীদ হিসেবে গণ্য হবে। আর এটাই হবে ওই ইলমে দ্বীন অন্বেষণকারীর জন্য বড় একটা প্রাপ্তি। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় ইলম শিক্ষা করতে গিয়ে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে কি বলা হবে? শহীদ বলা হবে। বলেন কি বলা হবে? শহীদ বলা হবে। আর শহীদের স্থান কোথায়? জান্নাতে না জাহান্নামে?
জান্নাতে। যারা শহীদ হয় তারা কোথায় থাকে? জান্নাতে। তারা জান্নাতে সবুজ পাখি, তাদের জান্নাতে কি? সবুজ পাখি। জান্নাতে তারা উড়ে বেড়াবে, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। মুসলমান ভাইয়ারা আমার, এমনই ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যে ব্যক্তির ভালাই চান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যার কল্যাণ চান, রব্বুল আলামিন যার খায়ের চান, রব্বুল আলামিন যার ভালাই চান, একমাত্র তাকেই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন, এজন্য বলে আলহামদুলিল্লাহ। তো আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, অনেক মানুষ এমন আছে যারা মনে করে, যারা যে মানুষগুলার কোনো দাম নাই, যে ব্যক্তিগুলার কোনো কাজ নাই, অকর্মা, অকর্মণ্য, বোকা, মেধাবী নয়, গর্ধব, এমন ছাত্রই তো মাদ্রাসায় লেখাপড়া করে, এমন কিছু কিছু মানুষ বলে থাকে, কিছু কিছু মানুষ কমেন্ট করে থাকে। মুহতারাম হাজিরিন, অথচ আল্লাহ তাআলা বলছেন যে যেই ব্যক্তিগুলা ইলম শিক্ষা করছে, যে ব্যক্তিগুলা ইলম শিক্ষা করছে, আল্লাহ তাআলা ওদের ভালাই চান, কল্যাণ চান, এই জন্যই তাদেরকে মাদ্রাসায় দরজায় নিয়ে এসেছে। এই মাদ্রাসায় পড়ার সৌভাগ্য কি সবার হয়? কথা বলে সবার হয়? হয় না। মাদ্রাসায় দেখবেন, পুরো পৃথিবীতে আপনি জরিপ করে দেখবেন যে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বেশি না মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বেশি? তাহলে আপনারা দেখবেন যে জেনারেল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যা বেশি, মাদ্রাসা পড়ুয়াদের সংখ্যা কি? কম। তো সকলে কি ভালো হয়? সকলে কি কল্যাণ পায়? পায় না তো। জান্নাতে প্রবেশ করবে 1000-এর মধ্যে কয়জন? মাত্র একজন। কতজন? একজন। 999 জাহান্নামে। মান হুসিবা উকিবা, যারই হিসাব নেওয়া হবে তার সাজা দেওয়া হবে। প্রতি 1000-এ একজন কোথায় যাবে? জান্নাতে যাবে। বুখারীর হাদিসে এসেছে। তো মুসলমান ভাইয়েরা, আমাদের দাম কতটুকু? আমরা যারা এখানে ইলমে দ্বীন শেখার জন্য এসেছি, আমাদের মূল্য কত, আমাদের মর্যাদা কত, একটু লক্ষ্য করে দেখুন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কি চান? কল্যাণ চান। আপনার আমার কি চান? কল্যাণ চান। কথা বলতে হবে। মুহতারাম হাজিরিন, কিছু মানুষ এমন পাবেন আপনারা যারা সমাজে অনেক সময় আপত্তিমূলক প্রশ্ন করে থাকে যে যেই সকল মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে, আসলে তারা পড়ালেখা শেষ করার পরে কি করে খাবে, কি করবে, এমন প্রশ্ন করে থাকে। করে কিনা ভাই? করে না? যে মাদ্রাসার পোলাপান লেখাপড়া কি খাবে, লেখাপড়া করে কি খাবে? কোনো কাজ তো নাই, সার্টিফিকেট পায় না। সরকারি সার্টিফিকেট পাও তোমরা? সরকারি পাও না তো। তো সরকারি সার্টিফিকেট পাও না, কেমনে খাইবা, কেমনে চলবা? এই সকল সুশীল শ্রেণীর বুদ্ধিজীবীদের জবাবে আমি নিজে বলে থাকি যে মহান রব্বুল আলামিন যেখানে রিজিকের দায়িত্ব নিয়েছেন, সেখানে আপনার টেনশন করার প্রয়োজন কি? কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই ভূপৃষ্ঠে বিচরণকারী যত মাখলুকাত আছে, যত প্রাণী আছে, সকল প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আমি ইলমে দ্বীন শিক্ষা করার পরে কি খাবো, কি পরবো, এটা টেনশন আপনার করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা অলরেডি টেনশন করে নিয়েছেন, ঠিক কিনা? আপনার আমার দায়িত্ব নিয়েছেন কি? আল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ যার কল্যাণ চান তারই তো ইলমে দ্বীন দেন। আপনার কল্যাণ চাই নাই, আপনি উল্টাপাল্টা প্রশ্ন করেন কেন? মুহতারাম হাজিরিন, এজন্য তাদের কথায় আমাদের কান দেওয়া যাবে না। আমরা আমাদের কাজ সঠিকভাবে করে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করে তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করে
এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অনুসরণকারী ব্যক্তিগুলো যখন জমিনে চলাফেরা করে ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, তখন ওই আসমানের মাসুম নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের তৈরি ডানাটা ওই তালিবুল ইলম যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান শেখার জন্য বের হয়েছে তাদের পায়ের নিচে বিছায়া দেয়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এমন কোন ইলম আছে নাকি, পৃথিবীতে এমন কোন জ্ঞান আছে নাকি, পৃথিবীতে এমন কোন বিদ্যা আছে নাকি যে বিদ্যার অন্বেষণকারীর নিচে ফেরেশতারা নূরের তৈরি ডানা বিছায়া দেয়? নাই নাই, এমন কোন ইলম আপনারা খুঁজে পাবেন না একমাত্র ইলমে দ্বীন ছাড়া। সুতরাং যারা ইলমে দ্বীন অর্জন করে, ইলমে দ্বীন শিক্ষা করে, তাদের দাম কত বিরাট আল্লাহ তাআলার কাছে একটু খেয়াল করে দেখুন। তাদের মর্যাদা কত বিরাট মর্যাদা। আপনারা যদি এই হাদিসটা নিয়ে একটু চিন্তা ফিকির করেন তাহলেই বুঝতে পারবেন। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই হাদিসের মধ্যে বলেছেন, যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞান অনুসরণকারী শিক্ষার্থীরা জমিনে চলাফেরা করে তখন তাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। এটির একটি বাস্তব একটি ঘটনা আমরা আকাবিদদের জীবনের মধ্যে পেয়ে থাকি। আপনারা সকলে নাম শুনেছেন ইমাম গাজালি রহিমাহুল্লাহ। ইমাম গাজালি রহিমাহুল্লাহকে চেনেন আপনারা? ওনার নাম শুনেছেন আর আগে? ওনার বর্ণনা শুনেছেন? অনেক ঘটনা শুনেছেন? আশা করি শুনে থাকবেন আপনারা। তো ইমাম গাজালি রহিমাহুল্লাহ তিনি মাদ্রাসায়ে নিজামিয়া লেখাপড়া করতেন। কোথায়? মাদ্রাসায়ে নিজামিয়ায় লেখাপড়া করতেন। ইমাম গাজালি রহিমাহুল্লাহর সঙ্গে আরও কিছু তালিবুল ইলম লেখাপড়া করত। সকলেই মোটামুটি ভালোই লেখাপড়া করত। তো ইমাম গাজালি রহিমাহুল্লাহ ভালো লেখাপড়া করত। তো একবার ইমাম গাজালি রহিমাহুল্লাহ যিনি ওস্তাদ ছিলেন তিনি বললেন, হে বৎস, তুমি প্রত্যেক দিন দেরি করে আসো এবং সকলের পেছনে বসো, কারণটা কি? কালকে দিয়ে তুমি তাড়াতাড়ি আসবা। তো ইমাম গাজালি রহিমাহুল্লাহ তো ওয়াদা করেছে, ঠিক আছে ওস্তাদ, কালকে থেকে আমি তাড়াতাড়ি আসবো, তাড়াতাড়ি বসার চেষ্টা করব। কিন্তু পরের দিনও দেখা গেল ওই একই অবস্থা, পুনরায় দেরি করে আসছে, পেছনে সিটে গিয়ে বসছে। তখন ওস্তাদ বলতেছে, হ্যাঁ গাজালি, কি ব্যাপার বলো তো, তুমি এত দেরি করে আসো কেন? তোমার না বললাম কালকে তুমি আগে আগে আসবা, সামনের সিটে বসবা, পেছনে বসছো কেন আর দেরি করছো কেন বলো? তখন ইমাম গাজালি রহিমাহুল্লাহ বলছেন, ইয়া উস্তাজি, আমি প্রত্যেক দিন বাড়ি থেকে যখন বের হই তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছাও নিয়েতে বের হয়, কিন্তু প্রতিমধ্যে পথ চলার সময় আমি যখনই কদম ফেলাই প্রতি কদমে কদমে আলো চমকাতে শুরু করে, প্রতি কদমে কদমে বিদ্যুৎ চমকাতে শুরু করে। এইগুলা দেখতে দেখতে আস্তে আস্তে কদম ফেলাইতে ফেলাইতে মাদ্রাসায় এসে পৌঁছি। যখন মাদ্রাসায় এসে পৌঁছে যায় তখন দেখি আপনি দর্শ শুরু করে দেন, সামনের সিটগুলো ফাঁকা থাকে না, এজন্য সকলের পেছনে গিয়ে বসে আমি দর্শে অংশগ্রহণ করি। মুহতারাম হাজিরিন, ফেরেশতারা হলো নূরের তৈরি। এই ফেরেশতাদের ডানাগুলো হলো নূরের তৈরি। তারা যখন জমিনে চলাফেরা করে, তারা যখন তাদের ডানাটা জমিনে বিছায়া দেয় আর মানুষের পা অর্থাৎ তালিবুল ইলমের পা যখন ডানার উপর পড়ে নূরের তৈরি হওয়ার কারণে চমকাতে শুরু করে, যার কারণে ইমাম গাজালি রাহিমাহুল্লাহ যখনই কদম ফেলতেন তখনই নূরের তৈরি হওয়ার কারণে আলো চমকাতে শুরু করত, বিদ্যুৎ চমকাতে শুরু করত। মুসলমান ভাইয়ান আমার, যখন তার ওস্তাদ এমন বর্ণনা ইমাম গাজালি রাহিমাহুল্লাহর মুখে শুনলেন তখন ইমাম গাজালি রাহিমাহুল্লাহর ওস্তাদের আর বুঝতে বাকি রইল না যে ফেরেশতাদের ডানাই ফেরেশতারা জমিনের মধ্যে এই তালিবুল ইলমের প্রতি সন্তুষ্ট হয়ে সম্মানার্থে তাদের পায়ের নিচে তাদের ডানাটা বিছিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহর হাদিসে বলা হলো, যেমনটা বলা হলো ঠিক তেমনটাই ইমাম গাজালি রাহিমাহুল্লাহর সঙ্গে ঘটেছে। বিধায় আপনারা যখন চলাফেরা করেন, এখানে যারা অবস্থান করছেন তালিবুল ইলম যারা রয়েছেন, আপনারা যখন জমিনে চলাফেরা করেন তখন আপনাদের সম্মানার্থেও ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়, ফেরেশতারা সম্মান করে আপনাদেরকে। হয়তোবা এগুলো আপনার আমার চোখের মধ্যে পড়ে না, কিন্তু যারা ছিল আল্লাহওয়ালা, যারা ছিল আল্লাহ তাআলার অতি নিকটবর্তী ব্যক্তি, তারা ঠিকই বুঝতেন, ঠিক কিনা? তো এজন্য এই কোরআন এবং সুন্নাহর ইলম অন্বেষণকারী ছাত্র ভাইদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি না কম? বেশি। দুনিয়ার সকল মানুষের চেয়ে বেশি না কম? জেনারেল পড়ুয়া যত শিক্ষার্থী রয়েছে
একটা হাদিস বের করে দেখান যে তাদের সম্মানার্থে ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়? আছে? একটা হাদিস নাই এরকম। কিন্তু একমাত্র এই কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করার জন্য যারা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তাদের সম্মানার্থে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। তো দাম কার বেশি হলো? মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের দাম বেশি হলো না জেনারেল পড়া শিক্ষার্থীদের দাম বেশি হলো? কারা? তাহলে পৃথিবীতে আপনাদেরকে যারা দেখে নাক সিটকাসিটি করে তারা ভুলের মধ্যে আছে না সঠিকের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। যাদের জ্ঞান নাই তারাই উল্টাপাল্টা প্রশ্ন করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে, ঠিক কিনা? এজন্য আমরা ইলমে দ্বীন শিক্ষায় রত থাকবো। ইলমে দ্বীনের শিক্ষা থেকে কখনোই হটে যাব না। সকলে বলি ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর অংশে বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা। একজন আলেমের জন্য দুনিয়া এবং এই দুনিয়ার মধ্যে এবং আসমানি যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সৃজন করেছেন, পৃথিবীর সকল মাখলুকাত একজন আলেমের জন্য সব সময় ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এমনকি সমুদ্রের মধ্যে যে মাছগুলো বিচরণ করে, এই সমুদ্রের ছোট ছোট বড় বড় মাছগুলো এই আলেমের জন্য সব সময় দোয়া করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর আসমান এবং জমিনের সকল মাখলুকাত একজন আলেমের জন্য সব সময় ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। এমনকি আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে গর্তের পিপিলে কাজে আছে, পিঁপড়াগুলোও এই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মাখলুকাতের ইস্তেগফার কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। এজন্য আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন, তাদেরকে শাস্তি দেবেন না। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সুসংবাদ দেবেন। বলি সুবহানাল্লাহ। এই একজন আলেমের মর্যাদা এটা। পৃথিবীর কোন টিচার, কোন শিক্ষকের মর্যাদা এমন আছে যারা কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য জ্ঞানের শিক্ষা দেয়, তাদের ক্ষেত্রে এমন বলা আছে? এমন বলা নাই। যারা কোরআন এবং সুন্নাহর শিক্ষা দেবে তাদের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্মানটা রেখেছেন, রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এগুলো মুহতারাম হাজিরিন, এরকম অনেক সম্মান যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করে, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান শেখে, তাদের জন্য কোরআন এবং সুন্নাহর মধ্যে অনেক সম্মান বর্ণনা করা হয়েছে, অনেক মর্যাদা বর্ণনা করা হয়েছে, অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে বড় হব, জানবো। এগুলো জানলে আমাদের ইলম শেখার আগ্রহ আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এখানেই শেষ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কালামুল্লাহ শরীফ তথা কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করে। কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার পরে এই তেলাওয়াত শেখাটা মানুষকে আবার শিক্ষা দেয়। যারা কোরআনের ইলম শিক্ষা করে, কোরআনের ইলম শিক্ষা করার পরে মানুষকে আবার তা শিক্ষা দেয়, তারাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন, এই মাসুম বাচ্চাগুলোর দিকে তাকায় দেখেন, তারা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের ইলম অর্জন করার জন্য এখানে এসেছে। তারা কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য এখানে এসেছে। তারা কোরআনুল কারীমকে হিফজ করার জন্য এখানে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী এদের চাইতে উত্তম মানুষ আর পৃথিবীতে আছে নাকি? কথা বলেন, আছে? নাই। এরাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। কত হাদিস, কত হাদিসের মধ্যে এই তালিবুল ইলমদের জন্য ফজিলত বর্ণনা করা আছে। সুতরাং যারা সম্মানী ব্যক্তিদের সঙ্গে থাকবে তাদের সম্মানটাও বৃদ্ধি হবে, ঠিক কিনা? যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং মর্যাদা দিয়েছেন,
তাদের সঙ্গে থাকলে মর্যাদা কমবে না বাড়বে? পারবে। তাদের বিরোধিতা করলে মর্যাদা কমে যাবে, লাঞ্ছিত হবে, আল্লাহ তাআলা তাদের প্রতি অসন্তুষ্ট হবে। বলি নাউযুবিল্লাহ। এজন্য এই মাসুম নিষ্পাপ বাচ্চাদেরকে সহযোগিতা করতে হবে। কি করতে হবে? সহযোগিতা করতে হবে। সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সব সময় আলেম এবং তলেবে আলেমের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আলেম এবং তলেবুল ইলমের সঙ্গে থাকার চেষ্টা করা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, একজন হাফেজে কোরআনের মর্যাদা এত বেশি দেন। হাফেজে কোরআনকে কাল কিয়ামতের ময়দানে ডেকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআনকে বলা হবে, দুনিয়াতে তুমি যেভাবে ধীরস্থির ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতা, আজকে এই কিয়ামতের ময়দানেও তুমি ধীরস্থির ভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো, কোরআনুল কারীমের আয়াত পাঠ করতে থাকো, আর সিঁড়ি বেয়ে তোমার জান্নাতের ফ্লোরগুলোর মধ্যে আরোহণ করতে থাকো। সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআনগুলো যখন মাদ্রাসায় বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তখন আল্লাহ তাআলা আসমান থেকে তাদের উপর সাকিনা বর্ষণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে তাদের জন্য রহমত বর্ষণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজে কোরআনের প্রতিটি আয়াতে যতগুলো অক্ষর রয়েছে, প্রতিটি অক্ষরের বিনিময়ে একটা করে নেকি দান। এই একটা নেকিকে 10 গুণে বৃদ্ধি করে দিয়া 10 নেকি কইরা দান। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পাঠ করবে, একটা হরফ পাঠ করবে, তার জন্য 1 নেকি রয়েছে। আর এই একটা নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকিকে পরিবর্তন কইরা একটা হরফ পাঠ করলে 10 নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। আলিফ লাম মিম এটা একটা হরফ না, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। বরং আলিফ লাম মিমের মধ্যে যেমন 3টা হরফ আছে, এই 3টা হরফের বিনিময়ে 30 নেকি মিলবে। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা একটু লক্ষ্য করে দেখুন, একটু খেয়াল করে দেখুন, যাদের আমলনামা খোলা আছে, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, তাদের আমলনামার মধ্যে এই সওয়াবগুলো লেখা হবে। কিন্তু এই যে মাসুম বাচ্চাগুলো এখানে বসে রয়েছে, যারা কোরআনের তেলাওয়াত করে, যাদের আমলনামা এখনো খোলা হয় নাই, আমলনামায় নেকি বা পাপ কিছুই লেখা হচ্ছে না, তাদের নেকিগুলা কোথায় যাবে? প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হয় কিনা? তাদের নেকি কোথায় যাবে? মুসলমান ভাইয়ারা আমার, তাদের নেকিগুলার মালিক হবে ওই পিতামাতা, যে পিতামাতা তাকে কোরআনুল কারীমের ইলম শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যতগুলো কোরআনের আয়াত পাঠ করবে, প্রতিটা কোরআনের আয়াতে যত অক্ষর রয়েছে, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কত নেকি দিবে? 10 নেকি। আর এই নেকিটা পাবে কে? যে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইছে, ওই পাবে। বলি সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি কোরআনের তেলাওয়াত না করেও প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব পাইতেছেন। আল্লাহু আকবার। এটা কাদের মিলবে? যাদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, যাদের সন্তান মাদ্রাসায় পড়ে, তাদের ক্ষেত্রেই ফজিলত। যাদের সন্তান মাদ্রাসা ব্যতীত অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, তারা বাংলার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠা যদি পড়ে ফেলে, তাদের এই প্রতিটা হরফের বিনিময়ে কি 10 নেকি মিলবে? মিলবে না। কারণ সেটা কালামুল্লাহ না, এটা কালামুন নাস, মানুষের কালাম। কিতাবুন নাস, মানুষের কিতাব। আর কোরআন কার কিতাব? কথা বলেন, কার কিতাব? আল্লাহর কিতাব। আর আল্লাহর কিতাব পাঠ করলে নেকি দিবে কে? আল্লাহ তাআলা। জাযা দিবে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই স্বয়ং জাযা দেবেন, প্রতিদান দেবেন, কোরআনের তেলাওয়াতকারীকে পুরস্কৃত করবেন। কিয়ামতের ময়দানে তার যতগুলো আয়াত মুখস্থ থাকবে, প্রতিটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে বালাখানা প্রাসাদ নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পিতামাতাও সওয়াব পাইতেছে। আল্লাহু আকবার। পিতামাতাও কি পাইতেছে? সওয়াব পাইতেছে। সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছে, সওয়াব পাইতেছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়ারা, এই মাদ্রাসা শিক্ষা দুনিয়ার জীবনে যেমন গুরুত্বপূর্ণ, দুনিয়ার জীবনে যেমন
মাদ্রাসা শিক্ষা উপকারী, এই মাদ্রাসা শিক্ষা কবরের জগতে গিয়েও উপকারী হয়ে থাকে। আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। হযরত মূসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা। এই ঘটনাটা বর্ণনা করেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরে কাবীরের মধ্যে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একবার তিনি একটা জায়গায় যাচ্ছিলেন, পথিমধ্যে একটা কবর দেখতে পেলেন যে কবরের মধ্যে প্রচণ্ড শাস্তি দেওয়া হচ্ছে। কবরে যে ব্যক্তি ছিল তার উপর আযাব দেওয়া হচ্ছে। তিনি তার গন্তব্যে চলে গেলেন। গন্তব্যে গিয়ে তার কাজটা সম্পন্ন করার পরে পুনরায় যখন ওই পথ দিয়ে ফিরছিলেন, দেখছেন কিছুক্ষণ পূর্বে যে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছিল, ওই কবরের বাসিন্দার এখন শাস্তির মধ্যে নাই, বরং ওই কবরের বাসিন্দা এখন শান্তির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, হযরত মূসা আলাইহিস সালাম এই ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য ওই কবরবাসীকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিছুক্ষণ পূর্বে তোমার কবরে, কিছুক্ষণ পূর্বে দেখলাম তোমার কবরে শাস্তি হচ্ছে, এখন দেখছি তোমার কবরে শাস্তি নাই বরং শান্তি হচ্ছে, কারণটা কি? ওই কবরবাসী জবাবে বলে, আমি যখন মৃত্যুবরণ করব ভাব, তখন আমার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা, 6 মাসের অন্তঃসত্ত্বা, একটা সময় বলেছে অন্তঃসত্ত্বা। আমি যখন মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার কারণে আমি যেহেতু গুনাহগার ছিলাম, পাপী ছিলাম, আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছিলেন। কিন্তু মৃত্যুবরণ করার আগে আমার স্ত্রীকে বলেছি, আমার এই যে সন্তান পৃথিবীর মুখ দেখবে, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি এই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে মাদ্রাসার শিক্ষা দেবা। আমি মারা গিয়েছি, আমি গুনাহগার, কবরে আযাব হচ্ছে। আমার বিবি সন্তান প্রসব করেছে, সন্তান বড় হয়ে গিয়েছে, সন্তান যখন চলাফেরার বয়সে উপনীত হয়েছে তখন আমার বিবি সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারণে আজকে তার মাদ্রাসার প্রথম যে সবক তাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই সবকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। কি সবক? মাদ্রাসা শিক্ষার প্রথম সবক কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ কি? শুরু করছি সেই আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মুসলমান ভাইয়েরা আমার, ওই কবরবাসী বলে, আমার সন্তান যখন দুনিয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেছে, তখন এই পুরো পৃথিবীবাসীর উপর রহমকারী আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলতেছে, তুমি কার কবরে আযাব দিতেছ? তুমি যে ব্যক্তির কবরে আযাব দিতেছ, ওর সন্তান দুনিয়াতে আমাকে রহমান রহিম বলে আহ্বান করছে। তুমি যদি এখনো তার কবরে আযাব জারি রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা রহমান রহিম থাকি না, আমি আল্লাহ তাআলা দয়ালু থাকি না, আমি আল্লাহ তাআলা অসীম করুণাময় অসীম দয়ালু থাকি না। যাও যাও, গিয়ে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কবরে আযাব বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে ভাই? মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার কারণে ওই সন্তানের পিতাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমাদের সন্তানগুলো বিসমিল্লাহ পারে না? পারে। এই মাদ্রাসার সন্তানগুলো পারে না? হাজী সাহেবের মাদ্রাসার সন্তানগুলো বিসমিল্লাহির রহমানির রহিম পারে। তো এমন ফজিলত যদি ভাই আপনি আমি অর্জন করতে চাই যে না, দুনিয়াতে অনেক পাপ করেছি, দুনিয়াতে অনেকভাবেই আল্লাহ তাআলা নাফরমানি করেছি, কবরের জগতে একটু শান্তিতে থাকতে চাই, তাহলে সন্তানকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করবেন নাকি মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করবেন? কথা বলেন। মাদ্রাসা শিক্ষা দিতে হবে। কারণ আপনি যেহেতু কিছু করতে পারেননি, কিন্তু আপনার যেহেতু নেককার সন্তান আছে, এই নেককার সন্তান কোরআনে তেলাওয়াত করবে, আপনি সওয়াব পাবেন। এই নেককার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবে, আল্লাহ তাআলা আপনার উপর রহম করে আপনার সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে মাদ্রাসায় শিক্ষা দিলে কবর জগতে ফায়দা হয় নাকি হয় না? ফায়দা হয়। যারা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করিয়েছেন
তাদের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। পিতাই কপাল চাপড়ানো বা গাল চাপড়ানোর কোনো কারণ নাই। মুসলমান ভাইয়ার আমার, আমি সর্বশেষ আরো একটা হাদিস পাঠ করছি, যেই হাদিসের মধ্যে বলা হয়েছে কাল কিয়ামতের ময়দানে আমরা যে কোরআন দুনিয়াতে তেলাওয়াত করতেছি, এই কোরআনটা তার হিফজকারীকে অর্থাৎ হাফেজে কোরআনকে সম্বোধন করে বলবে, হাল তারিফুনি, হে হাফেজে কোরআন, তুমি কি আমাকে চিনতে পারছো? হাফেজে কোরআন জবাবে বলবে, মা আরিফুকা, আমি তো তোমাকে চিনতে পারছি না। কোরআন পুনরায় বলবে, হাল তারিফুনি, হে হাফেজে কোরআন, তুমি কি আমাকে চিনতেছ? ওই হাফেজে কোরআন পুনরায় বলবে, মা আরিফুকা, আমি তো আপনাকে চিনতে পারছি না। তখন ওই কোরআন জবাবে বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সঙ্গী কোরআন। সুবহানাল্লাহ। কোরআন কি জবাবে বলেছে? আমি তোমার দুনিয়ার সঙ্গী কোরআন। দুনিয়াতে সঙ্গী করতে হবে কাকে? কোরআনকে। যাদের সঙ্গী কোরআন তাদের কোনো টেনশন থাকবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, হাফেজে কোরআনকে সম্বোধন করে কোরআন বলতেছে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সঙ্গী কোরআন বলছি। আল্লাযী আযমাতুকা ফিল হাওয়াজিরি ওয়া আসহারতু লাইলাকা, যে কোরআন তোমাকে দুনিয়াতে দুপুরে তৃষ্ণার্ত রেখেছে, রমজান মাসে কোনো খাবার খাইতে তোমার দেয় নাই। এটা হলো সেই কোরআন, যেই কোরআন তোমাকে রমজান মাসে সারাটা রাত্র তাহাজ্জুদের সালাত এবং তারাবির সালাতের মধ্যে বিনিদ্র কাটিয়েছে, ঘুম পাড়তে দেয় নাই। আমি হলো সেই কোরআন। সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমার টেনশনের কোনো কারণ নাই। পৃথিবীতে অন্যান্য ব্যবসায়ীরা তাদের ব্যবসার দ্বারা যেমন মুনাফা লাভের আশা করে, যেমন লাভ করার আশা করে, আজকেও তুমি লাভ করার আশা করো। তবে মনে রাখো, তোমার যে লাভটা হবে অন্যান্য ব্যবসায়ীর চাইতে তোমার লাভটা বেশি। সুবহানাল্লাহ। কোরআন তাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? জান্নাতের সুসংবাদ দিচ্ছে। মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমরা কোরআনকে চিনতে পারবো না কি কোরআনই আমাদেরকে চিনে নেবে? বলেন। যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ বলেন ওই কোরআনই তাকে খুঁজে নেবে। সুবহানাল্লাহ। তাকে খুঁজে নিয়ে বলবে, টেনশনের কারণ নাই, জান্নাতের কি দিবে? সুসংবাদ দিবে। আল্লাহু আকবার। এটা একমাত্র যারা কোরআনুল কারীমের শিক্ষা করে তাদের জন্য, অন্য বিদ্যায় যারা পারদর্শী তাদের জন্য না। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, ওয়া ইউযাউ লাহু ওয়া ইউযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, এই হাফেজে কোরআনের মাথায় তখন সম্মানের পাগড়ি দেওয়া হবে। হাফেজে কোরআনের মাথায় কি দেওয়া হবে? সম্মানের মুকুট দেওয়া হবে। তাজুল ওয়াকার, সম্মানে কি দেওয়া হবে? মুকুট দেওয়া হবে। তো এই হাদিসের আরেকটা অংশ রয়েছে, যে অংশের মধ্যে রয়েছে ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, যখন কিয়ামতের ময়দানে কোরআন তাকে চিনে নেবে, কোরআন তাকে চিনে নেওয়ার পরে কোরআন যখন তাকে জান্নাতের সুসংবাদ দেবে, কোরআন তাকে যখন সাহায্য করার ওয়াদা করবে, প্রতিশ্রুতি বাণী শোনাবে, ফায়ুতাল মুলকা বিয়ামিনিহি, তখন রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে জান্নাতের রাজত্ব প্রদান করবেন। বলি সুবহানাল্লাহ। জান্নাতের রাজত্ব দেবেন ডান হাতে। অল খুলদা বিশিমালিহি, কোরআন, ওই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান করার একটা সার্টিফিকেট দিয়ে দিবে বাম হাতে। বলি সুবহানাল্লাহ। জান্নাতের রাজত্ব দিবে কোন হাতে? ডান হাতে। আর জান্নাতের অমরত্ব অর্থাৎ চিরস্থায়ীভাবে জান্নাতে থাকার সার্টিফিকেট দিবে কোন হাতে? বাম হাতে। তারপর এসেছে ওয়া ইউদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার,
এই দুইটা জিনিস দেওয়ার পরে এই হাফেজে কোরআনের মাথার উপরে দেওয়া হবে সম্মানের একটি মুকুট। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা মুকুটবিহীন বাদশাহ, কিন্তু আখিরাতে আমরা কি হব? মুকুটওয়ালা বাদশাহ হব। সুবহানাল্লাহ। এই কিয়ামতের ময়দানে শত শত মানুষ অবস্থান করবে। এত মানুষের মধ্য থেকে একমাত্র এই হাফেজে কোরআনকেই এই সম্মান দেওয়া হবে। এর মানে বুঝা না হাফেজে কোরআনের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি, অথচ আমরা হাফেজে কোরআনের মর্যাদা বুঝি। দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, পৃথিবীতে যদি কোনো ব্যক্তি মাস্টার্স শেষ করে, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, আরও যত ডিগ্রি আছে, বাংলাদেশের ডিগ্রি শেষ করে বিদেশে গিয়ে যে বড় বড় ডিগ্রি অর্জন করে আসে, তাকে আমরা খুব সম্মান করি। সমাজে তার দাম অনেক বেশি, তাকে প্রধান অতিথি বানায় দেয়। বড় বড় যে সম্মেলন করা হয়, বড় বড় সম্মেলনের মধ্যে তাদেরকে রাখি, আমরা তাদেরকে শিক্ষিত বলি, সম্বোধন করি। কিন্তু একটা মাদ্রাসা পড়ুয়া সন্তান যখন হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, কারি হয়, এদের কিন্তু আমরা এই সম্মানটা করি না, দুনিয়াতে সম্মানটা দেই না। তো হাফেজে কোরআনকে যে সম্মানটা দুনিয়াতে দেওয়া হয় না, এই হাফেজে কোরআনকে দুনিয়ার সম্মান সহ আখিরাতের সম্মান দেবেন কি? আল্লাহ তাআলা। আর এই সম্মানটা আখিরাতে দেওয়া হবে। আখিরাতে তাদেরকে মুকুট ওয়ালা বাদশা বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, এই হাফেজে কোরআন যারা থাকবে, হাফেজে কোরআনকে যখন মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, হাদিসের মধ্যে এসেছে ওয়ায়ুকসা ওয়ালিদাহু হুল্লাতাইন, হাফেজে কোরআনের পিতামাতাকে ডাকা হবে। হাফেজে কোরআনের পিতামাতাকে ডেকে হাফেজে কোরআনের পিতামাতাকে দুইটি পোশাক পরে দেওয়া হবে। 2 জোড়া পোশাক পরে দেওয়া হবে। কয় জোড়া? হাফেজে কোরআনের পিতামাতা বলবে, ব্যাপার কি, আমরা তো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করি নাই, কোরআন তো হিফজও করি নাই, আমাদেরকে কেন এই সম্মান দেওয়া হচ্ছে? মুসলমান ভাইয়ার আওয়াজ, তারা যখন বলবে আমরা তো কোরআন তেলাওয়াত করি নাই, আমরা তো কোরআন হিফজ করি নাই, আমাদেরকে কেন এই সম্মানী পোশাক দেওয়া হচ্ছে? তখন জবাব দেওয়া হবে বি আখযি ওয়ালাদিকুমাল কুরআন, তোমাদেরকে যে দুইটি পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, এই দুইটি সম্মানের পোশাক দেওয়ার কারণ হলো তোমরা তোমাদের সন্তানকে মাদ্রাসায় শিক্ষিত করেছ, তোমরা তোমাদের সন্তানকে মাদ্রাসায় কোরআন শিক্ষা দিয়েছ, তোমাদের সন্তান মাদ্রাসায় গিয়ে আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফকে মুখস্থ করেছে, যার কারণে আজকে কিয়ামতের ময়দানে তোমার সন্তানের সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমি সম্মানী একটা পোশাক পরিয়ে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দিচ্ছি। বলি সুবহানাল্লাহ। তাহলে হাফেজে কোরআনকে যেভাবে কিয়ামতের ময়দানে সম্মান দেওয়া হবে, সম্মান সূচক সম্বোধন তাদেরকে করা হবে, সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হবে, ঠিক তেমনইভাবে কিয়ামতের ময়দানে যে মানুষগুলা দুনিয়াতে তাদের সন্তানকে অন্য শিক্ষায় শিক্ষিত না করে কোরআন এবং সুন্নাহর শিক্ষায় শিক্ষিত করেছে, কোরআনকে হিফজ করিয়েছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কষ্ট স্বীকার করার কারণে কিয়ামতের ময়দানে সম্মানে 2 জোড়া পোশাক পরিয়ে দেবেন। এবং এই 2 জোড়া পোশাক পরিয়ে দেওয়া পর্যন্তই তাদের সঙ্গে মুআমেলা বাদ রাখা হবে না, বরং সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সঙ্গে হাফেজে কোরআনের 2 পিতামাতাকেও জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা শিক্ষার দ্বারা দুনিয়াতে যেমন ফায়দা রয়েছে, কবর জগতে যেমন ফায়দা রয়েছে, ঠিক তেমনিভাবে হাশরের ময়দানেও কি রয়েছে? ফায়দা রয়েছে। বিধায় আজকের এই মাহফিলে, তফসির মাহফিলে, এই হাজী সাহেবের মাদ্রাসায় আমি একটি কথা বলতে চাই। হাজী সাহেব যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন, যে মাদ্রাসার পেছনে তিনি মেহনত করছেন, শ্রম দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ইলমের সঙ্গে জড়িয়ে থাকার কারণে, উলামা একরামের কারখানা তৈরি করার কারণে আমাদের হাজী সাহেবকে উত্তম প্রতিদান দান করবেন। বলি আমিন। সকলে বলে আমিন। সুতরাং যারা হাফেজে কোরআন তৈরির কারখানায় সাহায্য সহযোগিতা করবে, তাদেরকে ভালোবাসবে, শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব দেবেন, তাদেরকে সাজা দেবেন। কবরে তাদের ভয় আছে? হাসরের ময়দানে ভয় আছে? নাই। কবরে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দেবেন, হাসরের ময়দানে মুক্তি দেবেন, তাদের ঠিকানা করে দিবেন জান্নাত। যারা হাফেজে কোরআনকে সহযোগিতা করবে, হাফেজে কোরআনকে ভালোবাসবে,
হাফেজে কোরআন যারা তৈরির কারখানা খুলেছে তাদেরকে সহমর্মিতা ব্যক্ত করবে, তাদের কাছে হাদিয়া তোহফা দেবে, মাদ্রাসাকে পরিচালনা করার বিষয়ে সুপরামর্শ দেবে। আশা করি আল্লাহ তাআলা তাদেরকেও কিয়ামতের ময়দানে উত্তম জাযা দান করবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোক সকল, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, কোন আলিমান নাজাতের পথ চারটা। নাজাতের পথ কয়টা? কথা বলেন কয়টা? চারটা। আমি আমার আলোচনা শেষ করব। নাজাতের পথ চারটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বলতেছে, কোন আলিমান, যদি নাজাত পেতে চাও প্রথম পথ আলেম হয়ে যাও। প্রথম পথ কি? আলেম হয়ে যাও। কোরআন সুন্নাহর ইলম অন্বেষণ করে আলেম হয়ে যাও।